আমরা তারা দেখেন না আগুয়াই দিয়া ফিসে দিয়া বইয়া খাই ফিটা খাইয়া হোক আমি তো আসছি এখানে তাইনারা তো চালাক কম না ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড় হইতা থাকে নিজের ফুতেরে এবার অন্য বেডির ফুতাইত্রে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা ফরায় ঠিক কিনা আর আমরা বেহতাইরা ফলাফেনের দল দাদা তোর মায় তোর কেমনে বড় করছে তুই কি চার পাইবি সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে তোর মা মানুষের ঘরে কাম কইরা কইরা রে মানুষের ঘরে কাম কইরা কইরা তোর স্কুলে পাস করাইছে কলেজে ভর্তি করাইছে তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ আরেকবার এমপি হইব না হইলে আরেকবার মন্ত্রী হইব তুই গেছত মিছিল করতি দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই তোর মায় না জানে ফুতের কি দাম ঠিক কি রকম বন্ধুগণ মাওলানা রুহুল আমিন সাহেব তিনি আপনাদেরকে জান্নাতের কথা শোনাচ্ছিলেন আমি এখন আপনাদেরকে জাহান্নামের কথা শোনাবো আছে তো দুইটা জিনিস তো উনি যেহেতু একটা কইয়ালাইছে আমি ধর এটা কইয়ালাপ নাই তো আমরা দুইজনে বাক কইরা একজনে জান্নাতের আলোচনা আর একজনে জাহান্নামের আলোচনা করলে তৃতীয় কোনো আর রাস্তা থাকতো না তখন আপনারা যারা জান্নাতও যাইতেন চান তারাও যাইতেন পারবেন আবার যারা জাহান্নামও যাইতেন চান তারাও যাইতেন পারবেন কোনো সমস্যা নেই রাস্তাঘাট ক্লিয়ার করে দিলে কেমনে জাহান্নামে যাইতে হয় রাস্তাটা চিনাই দিলে আপনারা সহজে গেলেন গার মেহনত করন লাগতো না ফেহেফা নিয়ে ফোড়ন লাগতো না কোনো ঘোরাঘুরি নাই আমি যেমনি কয়াম কোনো চেমনে যাবেন গা দেখবেন যে সামনে গিয়া দেখবেন জাহান্নাম আব্দুল মালিকের টান দিয়ে ভিতরে ডুহাই লইব আপনি দেখবেন যে অক্টার আসল জায়গাটা গিয়া পড়বেন আপনি তাহলে এই জায়গাটা চিন্তা রাখলে সুবিধা কিটা আপনি যদি যাওয়ানের মত না থাকে তাইলে আপনার হেদিকে যাবেন না কথা বুঝছেন না সব ভালো লাগো না কেন এই জানা থাকলে সুবিধা আছে এই জন্য আল্লাহ কয় কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান না দুই দল সমান না চিনুন্না না চিনুন্না জানুন্না না জানুন্না করুন্না না করুন্না খাউন্না না খাউন্না জীবনও এক সমান হইতো না খাউন্নার ফেট পড়বো না খাউন্নার ফেট খালি থাকবো জানুন্না বেড়ায় ফেহে ফানিয়ে পড়তো না না জানুন্না বেড়ায় কোনো চার তো গিয়া মাইদ্রে গিয়া দেখবো যে হুদা খেত আর খেত ফানি আর ফানি তারপরে ফেহে ফানিয়ে বাদ গিয়া বিজা মিজা শীতের ভিতরে উঠবো গোসলের কাম লেগে যাবো গা তো এটা জানা থাকলে আপনি জানেন যে ডিপ মেশিনের ফানি সাইডা দিছে এখন যা কোনো ইচ্ছা যাওয়ান যেত তো আপনি যাইবেন না আপনার দুই কদম ঘুরে যাইবেন কিন্তু আপনার না জানার কারণে অনেক মানুষ জাহান্নামে যাইবো গা আমরা বড় বড় আমার কথা কইয়া লাই এমন এক কথা কইয়া বইছে বেঈমান হইয়া গেছে গা ইমানটা এমন একটা সূক্ষ্ম জিনিস 50 জন মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন আপনার লুঙ্গিটা যদি খুললা জায়গা আপনি নিজেও টের পাইবেন মানুষও চিল্লান দিয়া কইব ও তোমার লুঙ্গিটা খুললা জায়গাইতে আছে কিন্তু ইমান এমন একটা জিনিস 1 কোটি মানুষের সামনে যদি আপনি দাঁড়াই থাকেন ইমানটা জায়গাইতে আছে তারাও দেখে না আপনিও দেখেন সাংঘাতিক জিনিস আমরা দেশের তারা দেখবেন এমন এক কথা কইয়া বয় একটা কথায় ইমান একটা কথায় বেঈমান মুশারফের মোবাইলটা ফকারে ঢুকাও ফকারে ঢুকাও মোবাইলটা আপনার কি নাম মোবাইলটা ফকারে ঢুকাইতেন কইছি না লাইভ দরকার নেই এমনি একবার রেকর্ড একবার লাইভ তো তান করবেন কিনতেন আপনি লাইভ লাগতো না এমনি দিয়া রাখেন আমিন কন জোরে কন লোকজন তো আরো আইতে আছে আমরা কি 10 মিনিটের লেগে বিরতি দিব নাকি মাহফিলে তো তারা আইয়ানে গিয়ে ফাতা ফাতা কাইতে আইয়ানা পড়বে আপনার লেগে ওয়াজ বন্ধ হয়ে রয়েছে শুরু কি বাহির রাখছি হন আরেকবার বুঝছে শুরু করলে আইব মনে হয় শুরু বাহির হইছে হন শুরু তো কমালাই করে লাইছি বসান তাড়াতাড়ি এসে বসে নাই যে দুইজন দাঁড়ান এসে বস সবাই করা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন কুল হে রাসূল আপনি বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কোনোদিন দুই দল সমান হবে না জানুন না না জানুন না মানুন না না মানুন না কোনোদিন এক সমান হতে পারে না সুতরাং শুধু যেমনি ইচ্ছা এমনি মানার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আগে জানার নাম তারপরে বুঝার নাম তারপরে মানার নাম বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার ভিতরে আমরা যা করছি
তার বিনিময় দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। কেউ এটার থেকে বাঁচার কোনো লাইন নাই। আপনি যা করবেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে, একটা ঘটনাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। খুব খারাপ একটা মানুষ, দুনিয়াতে কিচ্ছু হইছে না, বেজ্জতি হইছে না, ফিডাও খাইছে না, শরমও পাইছে না, বেড়ার মতো খারাপই করছে, আবার ইজ্জত লইয়া দুনিয়াতে বিদায় হইছে। আপনি একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবেন? হয়তো বেজ্জতি হইছে, না হইলে তো মানসিক অশান্তি পাইছে, না হইলে কঠিন একটা অসুখ পড়ছে, না হইলে দেশ সাইডে অন্য দেশে ফুটে রইছে, নিজের দেশে আইতে পারছে না, অনেক বুঝ জ্বালাইছে। তো বুঝ জ্বালাইছে, কেমন চালাক হইছে রে তে। তা কয় দেশ সাইডে গেছে, ইয়ার কথা না কয় কি তার তুই মারহাবা বলো, জোরে বলো। সচেতন শ্রোতা, অভিজ্ঞ ইয়াতে ওয়াজ শুনুন না রে, সাংঘাতিক করা ওয়াজ শুনুন না। নাউজুবিল্লাহ কন, সাইড টক করেন না। হ্যাঁ, কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না, আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন। আপনি যদি কই না ভালো হইতেন তো আমারে আনলো নইলে আপনি এখানে বয়াই দিল। সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে 1.5-2 ঘন্টা লাগাই দিলে এবার দেখবা প্যান্ট হালাই দিয়ে দৌড় দিয়ে লইব। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা, মন্দ কাজ করবা, আর তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, বেজ্জতি হবা না, শাস্তি পাবা না। একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবা না। ইসলামের চরম পরম দুশ্মন নবীর আপন চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে। তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার, জঘন্য অপরাধ। মন খারাপ, আরে আপনারে ওয়াজ শোনাই লইতাছে আর লেগে তার মন খারাপ। আট লই যে ওয়াজও বইয়া লাইছে, তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কন। আবু লাহাব নবীর আপন চাচা, নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, সবাইকে যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা শোনার পরে আবু লাহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে। ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারা কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন। তার চোখ দিয়া পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লেগে এত বড় গালিরা দিল ত্রিমাংসের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু লাহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সেটার পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় দো তুমি খাইবাই। ঢিল মারছে আমার নবীর গায়ে। নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যটা মাথার উপরে, কেউ সাহস করে না। বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে বুড়ি হয়ে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে। এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে, নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা
নবী যেদিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলো জোরে। বয়ও তো আরেক বিপদ হয় না করলাম সামনে দিয়ে বয়। সুবহানাল্লাহ কবি শৈলের জোর দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কন জোরে কন। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে সুরকি, এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন পারতেন না, পায়ের ভিতরে গুতা খাইবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবীকে ব্যথা পায় না। কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়ে দৌড়ে একজনে পাথর হাতে নিছে, তাকায়া দেখে নবীর কদমের মর্যাদায় ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবুল আহাব গালি মারলেন, আর আবু জেহেল উনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন, বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে। প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা। অনেকগুলা স্তর আছে, কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোন স্তর নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কইনো। আমার মাহফিলও আপনি ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারবো নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের আমিন কনারে কইছে কইছে ডরে নামাই নি দেই সর্বনাশ। আওয়াজ দিয়া কইবেন। মাহফিলে এখন কোনো জেলখানা না, আমরা খুশি বাসি আইছি, খুশি বাসি যায়। মাহফিল হইনা তবা করা, তবা করে গোনারি মাফ করায়, কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকবে ঢুকতে যায়। সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা তাইছি না। খুশি মনে সবাই আনন্দের সাথে বসেন, কথাগুলা মন দিয়া একেবারে কলজের ভিতরে গাইতে লাইবেন। মারহাবা কয় না? যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মা মারা গেছে, দাদাও এন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমার চাচা এত বড় গালিরা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন। নবীকে নবী যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কয় জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়ে আসো। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবারা বসে আছেন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালিটা আপনার আবুল আহাবে দিল, কিছু কইতেন না? কয় না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা এমনি এখন ফেরত দিতাম না,
একদিন দিন আইব, সুবহানাল্লাহ কয় না? একদিন দিন আইব রে, ডরেও কেউ কথা বলবে না। ইসলামের একদিন সুদিন আসবে, সেই দিন টিটকারি মস্কারা নাই। ইসলামের পতাকা তলে সব এক হয়ে যাবে। আলেম ওলামাদের চাকরি হারানোর ভয় থাকবে না। কোরআনের পাখি যারা পঞ্চবর্ষ কথা বলবে, কেউ আর মাইক নেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চুপ মেরে ধৈর্য ধরো, যেখানে বিচার দেওয়ার বিচার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবুল আহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? জিবরাইল। আল্লাহ কয়, যাও, আমার বন্ধু নবী যে জানাইছে এটাকে রায় শোনাই দিয়াস। নবীজি বইয়া রয়েছে, জিবরাইল আইয়া কয়, আমার সাথে পড়েন। জিবরাইল আইয়া কয়, নবীরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি, কিছু জানাইছিলেন? কয়, হ, আমার চাচাই যেই ডাটা দিল এটা গুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিবরাইলে মুস্কি হাসি দিয়া কয়, নবী গো, বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিছেন, রায় আইয়া পড়ছে তো। কয়, কি রায়? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। মজার কথা দেখবেন, শুনলে সারা রাত শুনতেন, মনে করবে। খালি মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে, খেয়াল রেখেছে এগুল দিয়ে। হ্যাঁ, শয়তানে ইয়ে বুদ্ধি দিব, কুম্বালা ধরে বইয়া রইছ, তুমি দি অন্য দিনে এর ভিতরে 2-3টা বিড়ি টাইন না লাভার, যদি একটা বিড়িও ধরাইলা না, তোমার আবার ফ্যাটমেট ফুললা জায়গায় অনেক শয়তানে বুদ্ধি দিবা। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইর যেতে ঘুম দাফাও, মোবাইল সাইলেন্ট কইরা আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেয়ামত হইয়া যে মাহফিল সারাসারি নাই, ঠিক কিনা কম? তুমি এরকম করো না, এটা তোমরা এরকম দুইজনেই তো কিতা করতেছো তোমরা। হ্যাঁ, আর আলগা যাবাও, তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি আবার? না না, ওই তারা দুইজন সবাই, তুমি আলো হইতে সব আর কথা কইবা না, একবার বোকাচ্ছে। আমিন কন, জোরে কন, আরো জোরে।
এবার আল্লাহ কয় জিবরাইল, কথা মনে আছে নিও, তুমি কুদুর আমার নবীর গিয়ে শোনাই দিয়া রায়রা শোনাই দে হুন্না লাভ। জিবরাইল আইয়া কয়, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় আপনি যে বিচার দিচ্ছেন রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় যে শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে। কয় কি আইছে? তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের, ওয়াত্তাব, এমন ধ্বংস হইছে গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিয়ে ছড়ি বানতে পারবা ফাতা দিয়া। এমন গুড়া হইছে রে জীবনে আর জোড়া লাগবে না। খেলাকা বা কথা কথা খেলাকা ঘুরা ঘুরা ঘুরা। আমার মনে হয় আতের উফরি দিয়ে ট্রাক্টর গেছে নাকি কি ঘুরা ঘুরা লাগছে বলে ভিতরটা। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এমন ধ্বংস হইছে দুই হাত, এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। এ আবুল আহাব, তুই তো কইসলি ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এটা উরুনি করা, আবুল আহাব এটা দিছে এক হাতে, আল্লাহ দিকে দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবুল আহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত গেলাইব। ইটা দিছে এক হাতে, এটারে কামড়ালে কুচু কুচু করে লাও, গুড়া গুড়া করে লাও, দুই হাত বাংতো গেরে, এবারে কি দুই হাতে এটা দিছে নি? আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা এটা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। এই ফলাফান যে ক্রিকেট খেলে, ক্রিকেট করতে গিয়ে যে বল করে, এই বল করার সময় কি একটা হাত গামছা দিয়া শরীরের লোকে বাইন্দা লয়? কথা কয় না, বুঝেন না কথা? ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল ইটা দেয় যে বলডারে লইয়া, এটা কি একটা হাত গামছা, যেহেতু এইটা দিয়ে না এটা দেয়, তো ইয়াত এমনি শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে, নাকি এমনি দৌড় দিয়ে ইটা করে, এটা করে নেই কে রে দুনিয়াত লারে গেরে, এইটাই ইটা দেয়, এইটাই হেইও কয়। বাস দরুন্নার যে এইবার দুলারা হুন্নার হেই বল খারা চেহারাকে বিগড়ে বইয়া রয়েছেন ঘিরতে নেয় না। আসবে মার হাবা কর না কেন? ইটা দিছে এক হাতে, হেইয়াতে হেইও কইছে, এই হাতের শক্তি যুগাইছে। আল্লাহ বিচার দুনিয়াতের উপরে রায় আইছে। তুমি ফিটা দিছ, লাডি ডাইনা দিছে কাটারে, ফিটা দে উন্নার যেই দোষ, লাডি অগাই দে উন্নার হেই দোষ। এই হাতে ইটা দিছে, এই হাতে হেইও কইছে। আল্লাহ আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, একটা না, এটার কোনো অংশ আছে কইলাম, শরিক আছে, তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে, এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, যদিও হলো দুই হাতের কথা কইছে। মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো, যদিও কইছে দুই হাত, আবুল আহাবের ধ্বংস হইব ছয় হাত। কয় হাত কইছে? কয় হাত? কথা কয় না, কইছে কয় হাত? মুফাসসিরিনে কেরাম তার ধ্বংস হইব ছয় হাত। কয় ছয় হাত কি? আমি নাম দি কয়াম, আপনারা এক দুই গণ্যা যাইবেন। ডাইনাত, জোরে কয় না ডাইনাত, জোরে কয় না ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, ছয়। আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে, বেটা ফাঁসের জায়গা ছয় কইয়া লাইছে। হ্যাঁ আপনারা হাত কোন লাগতো না, খালি এক দুই যাইবেন। ডাইনাত, বামাত, আরে বেয়াদব। এই যে আপনার পাশে লেজার টিপে কান টুফি তারা কইয়া দেন। আপনি সাদ্দর যে ফিরা চাইছেন, আপনার সামনেরটা, এই আপনার সামনেরটা, এই যে এইটাতে, এইটা এইটা লগেরটা, হ্যাঁ ধরেন না আপনি, তাহলে আমি দেখাই। এতে এতে
দাঁড়া, তুই এই লাজার টিপ দিস কেন? দাঁড়াও, এই ছেলে, এই কানটুফি না, ওই যে ওই দাঁড়াও, হ্যাঁ এটা হাতে হাতে, হ্যাঁ দাঁড়াও। আরে দাঁড়াই না কেন? তে দিছে, আর করবা? এই ছেলে, কত বড় বেয়াদব দেখেন, তার আমি নিজের হাতে দেখি ফোকাটো, তার লেজার লাইটটা ওখানে আছে, আর টিপ দিবা? বেয়াদব কথা বলেন না। আমি দেখে তো শিখাইতেছি, আপনি আবার শিখেন করতেন তুই দি সত্যি রে, আমার তো আপনার বিশ্বাস হয় না। আমিন বলেন। একটা বাড়ি এটা ওই 1 মাইল দূরত্বে বুহের বিদ্যে, এটা আর কোনোদিন যেন এরকম না দেখি। দাঁড়া, ওয়াজটা শুরু করতাম, পারছি না। আমিন কর। ডাইনাত জোরে, ডাইনাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ আবুল আহাব রে, বেঙ্গুলের বাসাতে ইডা দিয়া লাইছত রে। যেই নবীর আমি পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হইল রহমতের নবী, এই নবীরে তুই ফাত্তর দে ইডা দিয়া লাইছত। কোন জায়গা তার দিছত? আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত। তরে সারা সারি নাই, তোর লগে আপোষ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুই আবু লাহাবের 2 দাঁত আমি চূর্ণ চূর্ণ বিচূর্ণ করে লাভ, কোনো কামো লাগতো দিতাম না। তোর ডাইনা তো শেষ, তোর বামা তো শেষ, তোর ফোলামাইয়া শেষ, তার বউ শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তো শেষ, তোর কিচ্ছু আমি কাজে লাগতো দিতাম না। তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস। তুই কোন জায়গা তার দিস? তোরে দেশ সারা করাম, তোরে বাড়ি সারা করাম, তোরে দুনিয়া সারা করাম। আলেম ওলামার লগে মস্কারা করো, আলেম ওলামারে জেলখানায় ঢুকাও, আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও। তোমার এই দেশে জায়গা নাই, ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ, কঠিন খেলা, আল্লাহর খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। কথা কইেন, এই করতে মরহুম লইয়া 3-4 জন বললাম, আমারও মনটা করে দুম ধরে লাইতাম, তার দুম ধরা দেখতে। আল্লাহর মান দুনিয়ার বা কি খেলা রে, কি খেলা? ইদা তো দিস 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরাত তো নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? আরে তো না, বড় বড় তো নাই, তে আছে দুনিয়ায়, তো তাহার না তাহা তো হোমা। কেবলে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে, তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউরে দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ। এই বেডিটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো। এই বেডিটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে, নাউজুবিল্লাহ কয় না রে। লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা, এটা কি কইলে তা ঘটনা তো বাইরে যে গেইতেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেইতেছে। কি তো কথা কইলে তা মার হাবা না রে। আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস খারাপ, অনেক অসভ্য মহিলা। আসেনি এরকম অসভ্য মহিলা? সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে হাঁটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহের, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলে অনেক কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন একটা যায়, কাটাটা যখন ফাও ফুড়ে, নবী যখন উফ, তখন বেডি খিলখিল করে আইস দেয়। নবীজি কয়, আরে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কুলজাত দিয়া লাগে রে। এই বেডি এমনি কাটা বিছাই আমার হলে আইসা আইসি করে। নবীজি খুব কষ্ট পাইতো। এই বেডিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব, আবু লাহাবের বউ আরবি বুঝতো নি? এবারে কি বাংলাদেশের মানুষ? এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্নাসের এবারে শব্দা সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আরে বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই? তোমরা কি করতেছো? আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা,
এ ভিডিও যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে তো আর বিচাইরা পায় না, সব সেদ গিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, দুই রাত বিলে শুইরা লাইব, আমরা কি হাত নাইনি? নাউজিবিল্লাহ কোন না কেন? কত বড় বেয়াদব দেখেন, মোহাম্মদের খোদায় আমার তাইনের দুই রাত বিলে শুইরা আমরা রাত না, আমরা কি বইয়ে থাম মনে করছো? এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরাফারত কয়দিন ধরে তোরে ফিরতে আছে লাঠি দেন দেখবি, আমরা ফাও নাই। সাড়ে এতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি? তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা ফাও নাই। ফাও দিয়ে কিতা করবি? দৌড় দিয়ে না। কি তো আপনি কি টেনশন ঝামেলা আছে, কিতা করতেছেন আপনি? আনো বইয়া কারবার ভিতরে এটা কিছু বুঝলাম না। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজির বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো? মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে। নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ ধরা দাও লই আইতে আছে। এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে, দেখবি আমরা সামনে আইব, তরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তরে দেখবো কিন্তু আমারে দেখবো, আমি দাঁড়াইতাম দেখি দেখতো না। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে জিগায়, ও তোমার লগেরটা কু? লগেরটা কেডা? কয় এবার যে নবী হইছে, এবার আর খোদা হইছে, আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবার কু এবার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক কয় দেখে না রে, সুবহানাল্লাহ কয় রে। এ আবুল আহাবের বউ সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকেট চালাইছে। আর যোগ করে গভীরে গেছে, জিদ বেশি, দরজা আয়াত নাজিল হইছে। ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যা কাটছে বেশি। আচ্ছা, ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি, মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না, আপনি মাথা তুলতেন না, কিতা করলেন হইলে আপনি গিয়ে দোকানদারে করলেন, ভাই আর ছোটো বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি? তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফজা দাও, আর না হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও। আমরা হইলে এটা কইলাম নি? কইতো না তো, কইতো না তো, এবারই তো কমাইতো না, এবারই তো কাটাডি একটা যে ডুক করে কি দেখা যায় বলে এই চিন্তা করে এবারই না কমাইয়া ফজাটা বান্ধা দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরকা গিট্টু চিনেন নি? পয়লা যে এমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া যে উল্টাইয়া হাইডা আর কি টান দিলে যে খুললা যে গিয়া হেডা, এই হরকা গিট্টু দিয়া এবারই যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করেন, এবার করছে কিতা, এই দুনুটা বোতল দেখতেছে, সরাই এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা, এবিটি করছে কিতা, কেডাই বোধহয় বুদ্ধি দিছে, ওই যদি ওসা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আটটা বাইতেইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেদিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে, পিছে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটাত বেডি রেখে দিছে, জায়গাটা ধরতেন পারছেন হলে সামনেরটা কিতা, পিছে আরেকটা মাইদের সিফাটাত কাটা, এই বেডিটা ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে, সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেডি খেরুইয়া মাথাটা নোয়াইয়া
যখন গৈরান দিছে মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেড়িয়া বাজ্যে গেলাম। এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে ফেরেস্তায় কি গুতাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো বাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া সোজাটা গেছে গা ফিসে দিয়া মাথার ফিসে দিয়া ফাত্তরের ফিসে দিয়া যাওনের সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে। হরখার এই গোলটা গিয়া গলাত লাগছে। সামনের ফাও এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, সোজাটা গেছে গা ফিসের ভাই, হরখার গোলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলা কি আল্লাহ রেডা। আচ্ছা তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউরে মারতো বাইরে কোনো খারাপ থাকতো ভালো, সংখ্যা তো আমরা কম না। হুজুরটি এই কাম করছে এবার দে, কখনো কখনো ইমাম সমাজের সব ব্যাপার দেয় এই হুজুর বিচাইরা বার করে সেটা তুমি ফিটটা লইল। আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে আলাম সুবহানাল্লাহ কয় না। সামনের ফাত্তরটার ভিতরে ফোজাডা এবিডি যখন গৈরাম দিছে ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটাই তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে। আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি ওয়াইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি তারে এবারায় বাড়ুইছে কর্মচারীরা খবর দিছে তেহলা মানুষ। এবারায় কয় ভাই বিচাইরা বার করতনার ভাবিয়ে খো, বিচাইরা দেখছে মক্কায় নাই, কয় জঙ্গলের দিকে যা। জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে, গলার মধ্যে ফজা লাগিয়া রইছে। বোম্বা বাতি লইয়া গিয়া দেহে ভাবি তারা লাহাব ভাই সাদের বউ বাবির গলার ভিতরে ফজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাব একটা ডাক দেওয়া ভাই সাহ বাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? কয় তাইনে ফজা আটকাইয়া তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রইছে, চোখ উল্টাই রইছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাত ইয়াদা তাব্বাত খেলা জমা গেছে। খেলা আল্লাহ না কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা। ফর্তা তো সামনে খালি মোবাইল টিপো বইয়া বইয়া কলামুরার সিফাত, কলামুরার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি এক ফলার একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লাইছে, টিপতে টিপতে অহন আন্তাজ কইরা টিপেতে। আমি কই বনেনি, কয় হুজুর আতশই নাউজুবিল্লাহ কয় না রে। তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহনও রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার। 6 নাম্বারে সম্পদ, দুইটা মিলাই হয়েছে 5 নাম্বার। 1 নাম্বারে ডাইন হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো দুইজনে দুইটা গ্রুপ মিললে না 5 নম্বর হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5:30টা দহনে ইনটেক রয়েছে রে। খালি অর্ধেকটা না আর দিছে ঘরে দিয়া তো আগুন জ্বললা গেছে। রান্ধুন না নাই, চাউন না নাই, ডাক দেউন না নাই। এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনায়। সুবহানাল্লাহ না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সাতা বাড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আজ্ঞাইয়া নিছে। ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে সিডাইয়া সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে,
তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতাল্লাহ। মক্কার তারা নবীরে সিনানা ফাত্তর দেই না, বেরিয়েতে রাস্তাত কারা বিছাই রাহে, ফলাফাইনে উডেন দাড়ি বুড়ি নমাত নবীর মাথাত চাপাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয়, আম্মা আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি ছোট মানুষ, আমি কিতা করতাম? আমার মনটা কয় নবী আইটা গেলে ফুলের পাপড়ি ছিটাইয়া ছিটাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চাটি মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল ছিঁড়া আইনা নবীর রাস্তার দুই পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও, হ্যাঁ সুইটা ফলাফাইন বাড়ায় ফুল দেয়, বেরিয়েতে বাড়াই ত্রিশিগায়। নবী যাইতে আছে, রাস্তা দিয়া যাইব কুন্ডা দিয়া, আমরা কুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না। নবী কেউ এর কাছে কইছে না। সব রাস্তার দুই পাশে বাড়িঘর যারার, বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। এবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন কইরেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে ফললাম তার সাথ কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখতে দেখতে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক চেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা লোকে চেতা, মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ, আর মদিনার ঠিক একটু সহজ সরল গরিব। সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিকড় গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না। সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে 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 998 জন। কয়জন? কথা কইন কত? 998 জন। 998 জনের নাম লেখা হইছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ সালাক ফলাফাইন আছিল। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে। আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার দো আমরা তারা দেখেন না, আগুয়াই দিয়া ফিসে দিয়া বইয়া খাই, ফিটা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাইনারা তো সালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড় হইতা থাকে নিজের ফুতেরে, এবার অন্য বেডির ফুতাইত্রে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা ফরায়, ঠিক কিনা? আর আমরা বেহতাইরা ফলাফেনের দল, দাদা তোর মায় তোর কেমনে বড় করছে তুই কি চার পাইবি? সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে, তোর মা মানুষের ঘরে কাম কইরা কইরা রে, মানুষের ঘরে কাম কইরা কইরা তোর স্কুলে পাস করাইছে, কলেজে ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিত ভর্তি হইছ, আরেক বেড়ায় এমপি হইব, না হইলে আরেক বেড়ায় মন্ত্রী হইব, তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মা না জানে ফুতের কি দাম, ঠিক কিনা কর? নেতা হইলে আরেকটা হইব। আমার ফুটে কেড়ে মরত, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেকবার হইব, গম চুরি করলে আরেকবার করব, এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে খাইলে আরেকবার খাইব, শরীরটা ফুনফুন্ন হইব। হগেন নিবেদিন লেগে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি, ঠিক কি রকম? কথাটি কইলে তো আর বালা না। আর বালার দরকার কি? তা 36 বছর দোয়াজ করে এলিস, আর কয় বছর আর বালার দরকার নেই। এত বোকা কেন আমার দেশের ছেলে মেয়েরা? এত বোকা কেন? তোর মা মানুষের বাদ কাম কইরা কইরা তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেড়ার এমপি বানাইতে গিয়া জীবন দিয়া ইয়া পড়ছ,
তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝবি?